আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও যুবক, সেই দিনের শিশু বাচ্চাটাই যদি তুমি যুবক হয়ে থাকো, এই মুহূর্তে আমি ইউসুফ পয়গম্বর খাদ্যমন্ত্রীর চেয়ারে বসে আমি ঘোষণা করলাম, সমস্ত মিশরের খাদ্য ভাণ্ডার তোমার জন্য আমি ইউসুফ পয়গম্বর রিজার্ভ করে দিলাম। সমস্ত মিশরের খাদ্য ভাণ্ডার আমি ইউসুফ পয়গম্বর তোমার জন্য রিজার্ভ করে দিলাম। আমার ভাই সাধারণ একজন ইউসুফ পয়গম্বর, ইউসুফ পয়গম্বর সাধারণ একজন নবী, কিন্তু ওই নবীর নামের পবিত্রতা বর্ণনা করার জন্য যদি ইউসুফ পয়গম্বর মিশরের খাদ্য ভাণ্ডার তার জন্য রিজার্ভ করে দিতে পারে, আমি প্রশ্ন করে জানতে চাই, আওয়াজ বাড়িয়ে বলুন তো, আল্লাহর নামের পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামত আমাদের জন্য বরাদ্দ করতে পারেনি না পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনো, ইউসুফ পয়গম্বর তার নামের পবিত্রতা বর্ণনা করার কারণে যদি মিশরের খাদ্য ভাণ্ডার ওই যুবকটার জন্য রিজার্ভ করে দিতে পারে, তাহলে তোমাদেরকে আমি জানায়া দিলাম, আমার নামের পবিত্রতা যদি বর্ণনা করতে পারো, আমি আল্লাহর জান্নাতে সমস্ত নাজ ও নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিব। ও আমার বান্দারা শুনো, ইউসুফ পয়গম্বর যদি তার নামের পবিত্রতা বর্ণনা করার কারণে মিশরের খাদ্য ভাণ্ডার রিজার্ভ করতে পারে, যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে আমার নামের পবিত্রতা এবং আমার নামের বরত্ব প্রকাশ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।